একদিন এক গভীর জঙ্গলে একটা শিয়াল খুব ক্ষুধার্ত হয়ে ঘুরছিল। হঠাৎ সে একটা মধুর ঘ্রাণ পেল। ঘ্রাণ অনুসরণ করে সে একটা বড় মধুর ঘরের সামনে এলো। ঘরটা খুব উঁচু একটা গাছের কোঠায় ছিল। শিয়াল বুঝতে পারলো যে সে নিজে করে এই মধু খেতে পারবে না। তখন সে একটা ভাল্লুককে দেখতে পেল। ভাল্লুকটা খুব বড় আর শক্তিশালী ছিল। শিয়াল ভাল্লুকের কাছে গিয়ে বলল, হে ভাল্লুক রাজা, আমি দেখলাম আপনি কত শক্তিশালী, আপনি এই মধু খেতে পারবেন, কিন্তু এই মধু খাওয়ার জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে। ভাল্লুক বলল, কি কষ্ট করতে হবে বলো। শিয়াল বলল, আপনি যদি এই গাছে উঠে যান তাহলে সহজে মধু পেয়ে যাবেন। ভাল্লুক মধুর লোভে পড়ে গাছে উঠতে চেষ্টা করলো, কিন্তু গাছটা খুবই পিচ্ছিল হওয়ায় সে একবার পড়ে গেল, আবার উঠলো। এভাবে অনেকবার চেষ্টা করার পরও সে মধু পেল না। এদিকে শিয়াল দূর থেকে ভাল্লুকের দুর্দশা দেখে হাসতে হাসতে লুটিয়ে পড়লো। ভাল্লুক যখন আরো একবার পড়ে গেল তখন সে বলল, আপনি এত শক্তিশালী হয়েও এত ছোট একটা কাজ করতে পারছেন না, আমার মনে হয় আপনি অনেক বোকা। ভাল্লুক খুব লজ্জা পেল এবং শিয়ালের কথা শুনে বুঝতে পারলো যে সে শিয়ালের ফাঁদে পড়ে গেছে। সে শিয়ালকে বলল, তুমি খুব চালাক, কিন্তু মনে রাখবে মিথ্যা কথা বলা কখনোই ভালো নয়। ইসলামে মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। শিয়াল ভাল্লুকের কথা শুনে লজ্জিত হলো এবং ভাল্লুকের কাছে ক্ষমা চাইলো। সে বলল, আপনি ঠিক বলেছেন, আমি আর কখনো মিথ্যা কথা বলবো না। এই গল্পের শিক্ষা, মিথ্যা কথা বলা কখনোই ভালো নয়। মিথ্যা কথা বললে মানুষের প্রতি শ্রদ্ধা হারিয়ে যায় এবং সমাজে বিশ্বাসের সংকট দেখা দেয়। ইমানদার মানুষ সবসময় সত্য কথা বলে এবং অন্যের প্রতি সৎ থাকে। লোভে পড়লেই ক্ষতি হয়। শিয়াল মধুর লোভে পড়ে ভাল্লুককে ফাঁদে ফেলার চেষ্টা করছিল, কিন্তু শেষ পর্যন্ত নিজেই লজ্জিত হয়েছে।